আপনাদের জন্যই আসলে একজন আপুর কাছে এখন আসলাম যে প্রতিবেদনে অডিও কলের মাধ্যমে আমরা শুনতে চাইব উনি আসলে কেন আসছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওরে সরি আপু, আপনি আমার সালামই দেন নাই। আমি ওয়ালাইকুম আসসালাম শুধু শুধু বলছি। তো আপু শুনতে চাই কেন আসছেন এই প্রতিবেদনে? আসছি একজন ভালো মানুষের উদ্দেশ্যে আসছি। আর মানে বলতে গেলে কি এইদিকে এখনকার ছেলেরা যেরকম না, যে বিয়ে করতে আসলে যৌতুক চায় এটা ওইটা, এরকম ছেলে না। বাট অনেক ভালো মনের মানুষ হবে এরকম। আপনি চাচ্ছেন আপনার মনের মানুষটা যিনি হবে তিনি যাতে আপনাকে যৌতুক না দেন, তাই তো? মানে বুঝতে পারলাম না। বলছি আপনি চাচ্ছেন আপনার মনের মানুষটা যাতে কোনো যৌতুক না চায় আপনাকে বিয়ে হ্যাঁ, করার জন্য। হ্যাঁ, অনেক ভালো মনের মানুষ হতে হবে। ভালো মনের মানুষ হতে হবে অর্থাৎ মানে কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য? মানে যে কোনো বয়স বয়স দিয়ে কি যায় আসে, বাট ভালো হতে হবে। মানে মন মানসিকতা ভালো হতে হবে, বয়স যেরকমই হোক। আচ্ছা, প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যার সাথে যুক্ত হলাম উনি আসলে বিয়ে বসার জন্য এই প্রতিবেদন আসছে। আচ্ছা আপু, আগে কোনো বিয়ে শাদী হয়েছিল? না না ভাইয়া, আমার বিয়ে হয় নাই। একটা বাচ্চা দেখলাম পাশে মনে হয় যে চাই না না, কান্না এই করতে। যে মানে ওই আপুর বাচ্চা আর কি। কোন আপুর বাচ্চা? মানে আমাদের ঘরের সাথেই থাকে। ও তো ওই আপু আর কি রুমে এসে বসছে, এই জন্য। ওই আপুরই বাচ্চা। এখনই চ্যানেলটা প্রিয় সাবস্ক্রাইব দর্শক, করুন আমি এবং এই পাশে মুহূর্তে থাকা যে বেল আপনার সাথে আইকনটা কথা বললাম অন করে উনি রাখবেন। আসলে ধন্যবাদ। অবিবাহিত। ওনার বয়স হচ্ছে 18 বলেছিল মনে হয়। বয়স কত আপু? 18? 18। হ্যাঁ, 18 18। বয়স। আচ্ছা আচ্ছা। তো এই আপুটা প্রতিবেদনে আসার একটাই উদ্দেশ্য মনের মানুষ পাওয়ার জন্য বা বিয়ে বসার জন্য হ্যাঁ, বা জীবন সঙ্গীর জন্য, যেটা হ্যাঁ, যেভাবে জীবন আমরা নিতে সঙ্গীর পারি। জন্য। তো আপু শুনতে চাই যে আপনার কি নাম? আমার নাম টিয়া। পিয়া। হ্যাঁ, টিয়া। প্রিয় দর্শক, নাম হয়েছে পিয়া, ওনার হয়নি বিয়া, এখন আপনারাই বিয়ে করার জন্য প্রস্তুত হন। আর ওনাকে ফোন দিতে চাইলে স্ক্রিনে একটা নাম্বার দেখবেন, এই নাম্বারটাই তার, সরাসরি যোগাযোগ করতে পারবেন। এর মধ্যে একটা কথা বলে রাখছি আপনাদেরকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আগে থেকে করেই রাখেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো আপু শুনতে চাচ্ছি আপনার কাছে যে আপনার প্রিয়তমাটা যদি আপনাকে অপেক্ষা করতে বলে করবেন? মা কেন করবো না, যে আমাকে বিয়ে করবে। প্রতিশোধ মানে বলতে গেলে কি, আচ্ছা হাইছেন না, বলেন। মানে আমি কখনো কারোর সাথে এরকম ভাবে কথা বলি নাই, তো এই জন্য আর কি একটু আচ্ছা লজ্জা বলেন, আপনি লাগতেছে। ফ্রি মাইন্ডে বলেন, কিছু ফ্রি মনে মাইন্ডে করবেন বলেন। না। বাট ও আমাকে যদি বলে আমার জন্য অপেক্ষা করো, তাইলে যদি আমার মানে আমার সাথে প্রমিস করে যে আমি আইসা তোমার বিয়ে করব, মানে এরকম কোনো কিছু করে, তাহলে হ্যাঁ আমি কোথায় ইনশাল্লাহ থেকে তার জন্য আইসা? অপেক্ষা কোথায় করব। থেকে আইসা? মানে যে কোনো জায়গায় ও আচ্ছা। থাকে না, একটা প্রবলেম থাকে না যে আমি এমন জায়গায় আছি, আইসে এরকম সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম, তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমি দেখতে পেরেছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো করেননি। তা আপু শুনতে চাই আপনার মুখে যে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি জি। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। আমি থাকি রানীরহাট। রানীরহাটের রানী এসেছে আমাদের প্রতিবেদনে এখন বিয়ে বসার জন্য। প্রিয় দর্শক, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন। তো ভালো থাকুন আপু, আর কিছু বলবেন আপনি? না না ভাইয়া, এইটুকুই বলার আছিল। আর অযথায় যাতে কেউ ফোন দিয়ে যাতে ডিস্টার্ব না করে, যে ভালো মনের মানুষ এরকম যাতে মানে সাহায্য যেমন তেমন যাতে আমার পাশে থাকতে পারে, এরকম একটা মানুষ যাতে আসে আমার লাইফে। দোয়া করবেন আমার জন্য। আপনার জন্য দোয়া রইলো যাতে তাড়াতাড়ি আপনার বিয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চার মা হয়ে যেতে পারেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।